রেস্টুরেন্ট থেকে সাধারণত আমরা পনিরের যেই রেসিপিটা সব থেকে বেশি অর্ডার করে থাকি তার নাম হলো পনির বাটার মশলা। আর সেই রেস্টুরেন্ট স্টাইল পনির বাটার মশলার রেসিপিটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বন্ধুরা, যা খুবই কুইক এবং ইজি একটা রেসিপি। আর দেখুন কালার এবং টেক্সচার, জিভে জল আসছে কি দেখে। আর এভাবে যদি একটু ফ্রেশ ক্রিম আর উপর থেকে বাটার দিয়ে এভাবে সার্ভ করা যায়, তাহলে বাইরে থেকে আমাদের এই ডিশগুলো অর্ডার করার কি আর প্রয়োজন পড়ে? তাহলে আর ঝটপট দেরি না করে প্লিজ এই কুইক এবং ইনস্ট্যান্ট রেসিপিটা একবার চেক আউট করে নিন। আর এইটা বানানোর জন্য আমি প্রথমেই গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্রেসার কুকার, আর তাতে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, তারপর দিচ্ছি 7-8টা রসুনের কোয়া, আদার টুকরো, আর দিচ্ছি কিছুটা আমন্ড বাদাম আর কাজু, আর দেব 2 চামচ মতো পোস্ত, আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। তারপর তাতে দেব কিছুটা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিচ্ছি কিছু গোটা গরম মশলা, লং, তারপর দারচিনি, এলাচ আর গোলমরিচ, আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিচ্ছি। আর তাতে দিচ্ছি আমি ছানা কাটার যে জলটা, আমি ঘরেই পনির বানিয়েছি, আর তার যে জলটা রয়েছে সেই জলটা আমি 1/2 কাপ মতো দিয়ে এটাকে একটা প্রেসার কুকারে সিটি দিয়ে দেবো। আর আপনারা এই জলটা না থাকলে তার পরিবর্তে দুধ ইউজ করতে পারেন, কারণ এই যে ছানার জলটা এটা খুবই হেলদি আমাদের শরীরের জন্য, স্টমাকের হেলথের জন্য, এবং এটার মধ্যে প্রোটিন মিনারেল থাকে যা আমাদের হেলথের জন্য খুবই ভালো। তাই এভাবে ফেলে না দিয়ে এটাকে আমরা এভাবে সবজিতে ইউজ করতে পারি। আর অন্যদিকে আমি দেখুন ঠান্ডা করার পরে প্রেসার কুকারটাকে আমরা নিয়ে নিয়েছি, আর সেই মশলাগুলোকে এখন মিক্সি জারে দিয়ে তাতে নুন, হলুদ আর স্বাদ মতো চিনি দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর আপনারা চাইলে এটাকে একটু ছাঁকনি দিয়ে চেলে নিতে পারেন মশলাটাকে, কিন্তু আমি যেহেতু ঘরে বানাচ্ছি সেরকম দরকার নেই, ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিলেই স্মুথ হয়ে যায় এটা। এবার আমি 200 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি, এটা আমার হোমমেড পনির। আর অন্যদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, তাতে দিয়ে দিয়েছি 50 গ্রাম মতো বাটার, যেহেতু বাটার মশলা তাই রান্নাটা পুরো বাটারই হবে। এখন তাতে পনিরের পিসগুলো দিয়ে কমসে কম 1.5 থেকে 2 মিনিট একটু হালকা মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। খেয়াল রাখতে হবে পনিরের পিসগুলো যেন ভেঙে না যায়। বাস হয়ে গেছে ভাজা। এখন আমি যে মশলাটা বানিয়ে রেখেছি পেস্টটা তাতে আমি দিয়ে দেব, দিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে একটু ফুটতে দেব। আর তার মধ্যে যদি মনে হয় আপনার গ্রেভিটা একটু গাঢ় হয়ে গেছে, তাহলে সেই ছানা কাটার জলটাই আমি আরো 1/2 কাপ মতো তাতে ঝোলটার মধ্যে মিশিয়ে দিয়েছি। আর আপনারা তার পরিবর্তে দুধ দিতে পারেন। আমি এটাতে কিন্তু রান্নাটায় জল ইউজ করিনি, সেই ছানার জলটা দিয়েই ইউজ করেছি, যাতে দুর্দান্ত একটা ফ্লেভার এবং টেস্ট খুবই আসে, সেভাবে ইউজ করে দেখবেন। আর এখন উপর থেকে দিয়ে দিচ্ছি কসুরি মেথি, আর কিছুটা সার্ভ করার আগে ফ্রেশ ক্রিম দিয়ে এটাকে সার্ভ করে দেব। তাহলে ইট হেলদি, স্টে হেলদি, টেক কেয়ার এন্ড বাই বাই। আর আমাকে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে একটা নতুন রেসিপি নিয়ে।